কোষ বিভাজন চ্যাপ্টারটা তুমি অনেক জায়গায় অনেক রকমভাবে পড়ছো, কিন্তু আজকে তোমাকে আমি খুব সহজভাবে একদম কম্প্যাক্ট আকারে বেসিক সহকারে বেসিক যা লাগে সব এই ক্লাসে আমি তোমাকে দিয়ে দিব। তো এই চ্যাপ্টারটা তোমার বইয়ে বায়োলজি যে বইটা আছে, বায়োলজি বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং সবচেয়ে সহজভাবে আমি পড়াবো। আর আমি পড়ানোর পর তুমি বইয়ের প্রতিটা টপিকই বুঝতে পারবা। আজকে যে ক্লাসটা আছে, আজকের ক্লাসে আমরা মাইটোসিস যে পর্যায়সমূহ আছে, যে পর্যায়গুলোর আগ পর্যন্ত আমরা শেষ করবো। তো চলো কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, কোষ কোষ জিনিসটা কি, আমি রেড কালার ইউজ করলাম। দেখো, কোষ জিনিসটা হলো জীবদেহের একক। জীবদেহের একক। এখন বলতে পারো ভাইয়া জীবদেহের একক জিনিসটা কি? আচ্ছা, এটাও ভালো প্রশ্ন। তো চলো দেখি। ধরো আমার কাছে একটা ইট আছে, ঠিক আছে না? ইট, এই ইটগুলা একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা জোড়া দিয়ে কি হলো, তোমার একটা বিল্ডিং তৈরি হলো। একটা বিল্ডিং তৈরি হলো, ঠিক না? বিল্ডিং তৈরি হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই বিল্ডিং তৈরির একক বা এই বিল্ডিং তৈরির একক হলো তোমার একটা ইট, তেমনি আমাদের যে শরীর আছে, আমাদের যে দেহটা আছে, আমাদের দেহ বিভিন্ন কোষ দ্বারা তৈরি, বিভিন্ন কোষ দ্বারা তৈরি। এই কারণে কি বলা হয়, জীবদেহের একককে কোষ বলা হয়। আর বিভাজন জিনিসটা কি, ঠিক আছে? বিভাজন জিনিসটা হলো ভাগ করা। একদম সহজ ভাষায় হলো ভাগ করা। যেমন আমি তোমাকে যদি সহজভাবে একটা কথা বলি, উদাহরণ দেই, ধরো বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক আছে না? বাংলাদেশ কিন্তু একটা দেশ, একটা দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু 8টা বিভাগে বিভক্ত। ঠিক তেমনি বিভাজন মানে কি, ভাগ করা। অর্থাৎ কোষের ভাগ যেখানে নিয়ে আলোচনা করা হবে। আমি যদি তোমাকে আরও স্পেসিফিকভাবে বলি, ধরো একটা কোষ আছে, একটা কোষ আছে, ধরো আমি কালো কালিটা চেঞ্জ করি। একটা কোষ আছে, ওই কোষ থেকে তোমার আরও 2টা কোষ তৈরি হলো, বা একটা কোষ আছে, ওই কোষ থেকে আরও 4টা কোষের তৈরি হলো। অর্থাৎ যে বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 2টি বা 4টি কোষের তৈরি হয় তাকে কি বলা হয়, কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, এরপরে চলো আমি যদি দেখি, তোমার বইয়ের যদি ফার্স্টের দিকে দেখবা বিভিন্ন এককোষী প্রাণী, এক কোষী জীব, বহুকোষী জীব নিয়ে আলোচনা করা আছে, ঠিক না? তো এককোষী, একদিকে কি মনে হয়, এক মানে এক, বহু মানে কি, এখানে অনেক কোষ হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ডট 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 দিলাম। তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। এককোষী জীবগুলো কি কি? এককোষী জীবগুলো আমি বলি, এটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, তারপর যদি আমি বলি তোমার অ্যামিবা, আমার সাথে সাথে বলো, তা তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে যদি আমি বলি প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। এখন আসি যে ব্যাকটেরিয়া জিনিসটা তোমরা সবাই অনেকেই চিনো, এটা দেখতে অনেকটা এইরকম। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন কিন্তু দ্বিভাজন প্রক্রিয়া হয়, দ্বিবিভাজন প্রক্রিয়া কিন্তু কোষ বিভাজনটা তোমার ব্যাকটেরিয়ার ঘটে। আর এমিবা হলো তোমার এমন একটা জীব যার নির্দিষ্ট কোনো কি নাই, যার নির্দিষ্ট আকার নেই। আর প্লাজমোডিয়াম জিনিসটা হলো, প্লাজমোডিয়াম চিত্র আঁকায় একটা এরকম। প্লাজমোডিয়াম জিনিসটা হলো একটা এককোষী জীবাণু। এবার আসো বহুকোষীটা কই লিখলাম, এই যে বহুকোষী। তো বহুকোষী প্রাণীগুলা কোন বা জীবগুলা কোনগুলো? বহুকোষী জীবগুলো হলো মানুষ, বহুকোষী জীবগুলো হলো বটগাছ। আচ্ছা, ঠিক আছে। তো এবার আসো যে কোষ বিভাজন আমরা জানলাম, প্রতিটা জিনিসেরই তো তোমার একটা প্রকারভেদ থাকে, ঠিক না? যদি তোমাকে বলি মানুষ কয় প্রকার বলো তো? মানুষ, আগে আমি যেহেতু আমরা মানুষেরও তো কোষ বিভাজন হয়, আগে আমাদের মানুষের প্রকারভেদ জানা দরকার। তো চলো মানুষের প্রকারভেদ জানি। মানুষ হলো 2 প্রকার, একটা হলো জীবিত, আর একটা হলো বিবাহিত। তো আমরা সকলে এখন এই ক্যাটাগরিতে আছি,
পরে তোমরা এই ক্যাটাগরিতে যাবা। তবে এই প্রকারভেদটা যদি তুমি কোষ বিভাজন কয় প্রকার ওইটা যদি বললে তারপর যদি এই প্রকারভেদটা লেখা আসো, তবে আমি এইটুকু বলতে পারি তোমার স্যারে তোমাকে যে 1 মার্কের প্রশ্ন যদি হয় হ্যাঁ 00 দিয়ে তোমার গার্জিয়ান পর্যন্ত দাগাইতে পারে। তো সাবধান, এইসব কিন্তু উল্টাপাল্টা জিনিস লিখে আসবে না। তো চলো এরপরে যদি আমরা দেখি আসলে কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজন হলো 2 প্রকার। কোষ বিভাজন হলো 3 প্রকার। তোমার বইয়ে 2 প্রকার দেওয়া আছে, কিন্তু কোষ বিভাজন হলো 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, আরেকটা হলো মাইটোসিস। এই যে অ্যামাইটোসিস জিনিসটা কিন্তু তোমার বইয়ে দেওয়া নাই। আরেকটা হলো মিওসিস। আচ্ছা, অ্যামাইটোসিস জিনিসটা যদি আমি একটু তোমাকে ব্যাখ্যা করি, অ্যামাইটোসিস জিনিসটা হলো এটা আদিকোষীতে ঘটে। আর মাইটোসিস জিনিসটা হলো তোমার যেটা হলো তোমার বৃদ্ধি ঘটায়। মাইটোসিস আর মিওসিস নিয়ে কিন্তু তোমার বিস্তারিত আলোচনা আছে। আর তোমার মনে রাখবে অ্যামাইটোসিসের উদাহরণ যদি আমি বলি, যাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনে ঘটে এটা হলো একটা ব্যাকটেরিয়া। আর এটা কোন প্রক্রিয়া? দ্বিভাজন প্রক্রিয়াটা তোমাদের নাই, এটা ইন্টারের বইয়ে আছে। ইন্টারের বইয়ে অণুজীব যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে এই টপিকের একটা তোমার কী বলা হয় বিস্তারিত বলা আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি মিওসিস জিনিসটা কী ঘটায়? মিওসিস জিনিসটা প্রজনন ঘটায়। আচ্ছা, তো এই ছিল যে কোষের 3 প্রকার, মানুষ 2 প্রকার, এটা কিন্তু বাদ, এটা আবার গণায় এনো না। আর কোষ হলো 3 প্রকার, একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিওসিস। অ্যামাইটোসিস কি? আদিকোষীয় থাকে, যেমন উদাহরণ যদি বলি ব্যাকটেরিয়া। তারপরে মাইটোসিস যদি বলি, মাইটোসিস কী ঘটায়? মাইটোসিস হলো বৃদ্ধি ঘটায়। মিওসিস যদি বলি তাহলে মিওসিস কী ঘটায়? তোমার প্রজনন ঘটায়। আচ্ছা, এখন আমি তোমাকে একটা এমসিকিউ প্রশ্ন করি, তুমি আমাকে উত্তর দিবা। হ্যাঁ, বলো তো কোন জীবটি এককোষী? তুমি এটা এমসিকিউ আকার না, তুমি শর্ট কোয়েশ্চেন আকারে বলো। তো তোমার 1 মার্কের কোয়েশ্চেনে আসতেই পারে কোন জীবটি এককোষী। তখন কী লিখবা? মনে রাখবা ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। আমি শর্ট করে রাখলাম ব্যাকটেরিয়া, অ্যামিবা আর হলো প্লাজমোডিয়াম। আচ্ছা, এবার যদি আমি তোমাকে একটা প্রশ্ন ধরি, এমসিকিউ না, এমসিকিউ লিখতে অনেক টাইম লাগবে, যে জীবদেহের একক কী বলো তো? জীবদেহের একক হলো কোষ। তারপরে যদি আমি বলি নিচের কোনটি বৃদ্ধি ঘটায়, উত্তর কী হবে? মাইটোসিস। নিচের কোনটি তোমার প্রজননে ভূমিকা রাখে, এটার উত্তর কী হবে? মিওসিস। যদি বলি কোন বিভাজনটি আদিকোষী জীবে থাকে, সেটা হলো অ্যামাইটোসিস। আচ্ছা, তো আমরা একটু মুছি, তারপরে আমরা পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, তো বলো তো বায়োলজি তোমাদের কেমন লাগে? বায়োলজি জিনিসটা কিন্তু তুমি যদি বুঝে পড়তে পারো, এটা খুবই সহজ এবং খুবই মজার কথা পড়তে। আর আমাদের কিন্তু ডেল্টা টার্বো ব্যাচের ক্লাস চলতেছে, সম্পূর্ণ ফ্রি কোর্স, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, এবার আসো তোমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা দিই। তুমি কি জানো? কি জানি ভাইয়া? একটা সিঙ্গেল কোষ থেকে তুমি কীভাবে তৈরি হয়েছো? সিঙ্গেল কোষ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে কীভাবে তুমি পরিণত হয়েছো? তো চলো এই জিনিসটা দেখি। অনেকের একটা জিনিস না জানা হয় না, যে গেমেট জিনিসটা কি। ধরো এটা কি আঁকলাম আমি, এটা হলো শুক্রাণু, আর এটা কি? এটা একটা ডিম্বাণু। তো এই শুক্রাণু আর ডিম্বাণু দুইটা জিনিসকে গেমেট বলে। অ্যান্ড শুক্রাণু জিনিসটা কি? শুক্রাণু জিনিসটা হলো তোমার পুরুষের
পুরুষের যে জিনিসটা তোমার কি করে প্রজননে ভূমিকা রাখে, প্রজননে ভূমিকা রাখে। আর ডিম্বাণু জিনিসটা হলো মহিলার যে জিনিসটা বা যে তোমার জিনিসটা কি করে প্রজননে ভূমিকা রাখে সেটা হলো ডিম্বাণু। আচ্ছা, এখন এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। আচ্ছা, এই জাইগোটটা কী করবে? আবার বিভাজিত হয়ে কিসে পরিণত হবে? টিস্যুতে পরিণত হবে। টিস্যুটা আবার কি বিভাজিত হয় কিসে পরিণত হবে? টিস্যু বিভাজিত হবে অঙ্গ। যেমন তোমার শরীরের বিভিন্ন অঙ্গ আছে, কিডনি, তারপরে তোমার পাকস্থলী, তারপরে তোমার লিভার, তারপরে কি আছে, তারপরে আছে হার্ট। আর এই অঙ্গটা কী তৈরি করবে? অঙ্গতন্ত্র কোনগুলা? অঙ্গতন্ত্র হলো যেমন পরিপাকতন্ত্র। এরপর এই অঙ্গতন্ত্রটা কি করবে? একটা পরিপূর্ণ প্রাণী বা এই যে তোমার মতো একটা মানুষ যে পড়াশোনা করতে চায় না, এরকম একটা মানুষ এই যে এই প্রসেসে তৈরি হলো। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা, এখানে যে গেমেটে আছে, এই গেমেটটা হলো n সংখ্যক ক্রোমোজোম থাকে প্রতিটা সিঙ্গেল গেমেটে। এই শুক্রাণুতেও n সংখ্যক থাকে, ডিম্বাণুতেও n সংখ্যক থাকে। এই n সংখ্যক জিনিসটা আমি তোমার বুঝাইতেছি। আর তোমার জাইগোট যেটা আছে, জাইগোটে হলো 2n সংখ্যক থাকে। তো এখন আসো যে জিনিসটা আমি তোমাকে বুঝাতে চাই, বললে না যে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ঠিক আছে না? ডিপ্লয়েড জিনিসটা কি? হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড জিনিসটা কি? এই যে এটা কিন্তু হ্যাপ্লয়েড আর এটা কিন্তু ডিপ্লয়েড। 2n যেটা, এটা ডিপ্লয়েড আর এটা হলো হ্যাপ্লয়েড। আচ্ছা, আমি একটা চিত্ররেখা তোমার দেখাই। এই যে একটা চিত্র আঁকলাম, আঁকার পর এখন আমরা এর ভিতরে একটা ক্রোমোজোম দিই। আমরা ক্রোমোজোম দিলাম 1, এখানেও আমরা একটা ক্রোমোজোম দিলাম, আরেকটা ক্রোমোজোম দিলাম। আমরা আবার আরেকটা ক্রোমোজোম আঁকি, এখানে। আচ্ছা, তো হ্যাপ্লয়েড মানে এখানে সিঙ্গেল কপি অফ ক্রোমোজোম। আর আমি বুঝে ফেলছি, ধরো। আর ডিপ্লয়েড মানে হলো ডবল কপি অফ ক্রোমোজোম। ঠিক আছে? এই দেখো, এই যে কোষটার ভিতরে কি আছে? এই যে ক্রোমোজোমটা কিন্তু প্রতিটা সিঙ্গেল কপি অফ ইচ ক্রোমোজোম, মানে প্রত্যেকটার। আর এখানে দেখো যে ইয়েটা আছে, দেখো প্রত্যেকটার কিন্তু এই যে আমি দুটোটা বোঝাইতেছি আলাদা, প্রত্যেকটার কিন্তু সিঙ্গেল কপি আছে। আর এখানে দেখো ডবল কপি অফ ইচ, যেমন এই ক্রোমোজোমটা কি আছে, এখানে ডবল আকার আছে, এই যে এই ক্রোমোজোম একটা, এটাও ডবল আকার আছে। তো এই জিনিসটাকে বলা হয়, তোমাকে এই জিনিসটাকে প্রকাশ করা হয় হ্যাপ্লয়েড বা n দিয়ে, আর এটাকে প্রকাশ করা হয় 2n দিয়ে। আশা করি হ্যাপ্লয়েড জিনিসটা তোমাদের অনেকেরই ক্লিয়ার ছিল না, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এটা এখন থেকে ক্লিয়ার হবে। তো চলো এরপর আমরা যদি চলে যাই যে সাময়িকরিক যে বিভাজনটা আছে বা মাইটোসিস বিভাজন, আমরা মাইটোসিস বিভাজনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এর আগে প্রশ্ন করি, বলো তো, সিঙ্গেল কপি অফ ইচ ক্রোমোজোম এটা কিসে থাকে? হ্যাপ্লয়েডে থাকে, ঠিক আছে? আর একটা জিনিস মিস করে গেছি, যে হ্যাপ্লয়েড বা N2N এটা হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদে থাকে, আর এটা কিসে থাকে? উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর জীবে, এটা হলো উচ্চ শ্রেণীর জীবে থাকে। আচ্ছা, তো চলো আমরা এখন কী শুরু করবো? মাইটোসিস। কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিয়োসিস। আমরা এখন কী শুরু করবো? মাইটোসিস। আচ্ছা, মাইটোসিস জিনিসটা হলো তোমার একটা কোষ থাকবে, এই একটা কোষ থেকে তোমার দুইটা কোষ তৈরি হবে, এগুলো কিন্তু নিউক্লিয়াস। একটা কোষ থেকে কী হবে? দুইটা কোষ তৈরি হবে। আচ্ছা,
আর এই যে কোষটা তোমার বিভাজন ঘটায় এটাকে বলা হয় তোমার মাতৃকোষ। এটাকে কি বলা হয়? মাতৃকোষ। মাতৃকোষের আরেকটা নাম, ইংলিশ নাম হলো মাদার সেল। মাদার সেল। আচ্ছা, আর এটা যে যেটা তোমার নতুন যে দুটা কোষ তৈরি হলো একে বলা হয় অপত্য কোষ। অপত্য কোষ, এটা এক, আর এটা হলো অপত্য কোষ। অপত্য কোষ দুই। আর অপত্য কোষকে ইংলিশে বলা হয় ডটার সেল। আমি শর্টকাটে লিখলাম DC1, DC2। তো মাইটোসিস জিনিসটা হলো একটি কোষ থেকে যখন একটি মাতৃকোষ থেকে দুইটি নতুন কোষের সৃষ্টি হয় এবং দুইটি নতুন কোষের যে গুণাগুণগুলো আছে সব কিন্তু সেম হবে। যেমন আমি এখানে একটা জিনিস বলি, এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই যে একটা মাতৃকোষ, এখান থেকে তৈরি হলো দুইটা কোষ। এই একটা মাতৃকোষ, এখান থেকে তৈরি হলো দুইটা কোষ। মনে করো এই যে এটার আকার আর এটার আকার সেম। এখন বলো এটা কি মাইটোসিস বিভাজন ঘটছে? না। কেন ঘটে নাই? মাইটোসিস বিভাজনে মনে রাখবা কি হয়, আকার ও আকৃতিও কিন্তু সেম হবে। ধরো যে এটার আকার আকৃতি সেম, তাহলে এটা ঘটছে। কিন্তু এখানে দেখো বড়, কিন্তু কোষ দুটা ছোটো, তাহলে কিন্তু আকার আকৃতি সেম ঘটে নাই। আচ্ছা, এখানে আরেকটা সবসময় তোমার একটা কোয়েশ্চেন আছে মাইটোসিস বিভাজনকে কেন সামীকরণিক বিভাজন বলা হয়? বলো তো উত্তর কী হবে? উত্তর হবে তোমার এই যে মাইটোসিস বিভাজনটা আছে, এই বিভাজনের মাধ্যমে যে তোমার নিউক্লিয়াসটা আছে, মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু MCQর জন্য গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। সাইটোপ্লাজম যেটা আছে, সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। তারপরে ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। এই কারণে তোমার কি হয়, মাতৃকোষের ক্যালকুলেটরটা লিখি, মাতৃকোষের DNA ও ক্রোমোজোম সংখ্যা কি হয়? মাতৃকোষের DNA ও ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সমান থাকে। সমান পরিমাণ থাকে। এই কারণে কি বলা হয়? মাইটোসিস বিভাজনকে সামীকরণিক বিভাজন বলা হয়। ঠিক আছে? তো এই ছিল তোমার যে কেন বলা হয় যে সামীকরণিক বিভাজন। আর এরপর যদি আমি বলি যে মাইটোসিস বিভাজন যেটা আছে এটা কোথায় ঘটে? কোথায় তুমি ঘটো, ঠিক না? কোথায় ঘটে সে ঘটে মনে রাখবা দেহকোষে ঘটে। আচ্ছা, তারপরে আরও যদি দেখি নিম্ন শ্রেণীর জীবে ঘটে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর জীবে ঘটে। আচ্ছা, তাহলে এই ছিল যে মাইটোসিস বিভাজন কিন্তু 5টা পর্যায়ে ভাগ আছে। এই 5টা পর্যায়ে খুব ডিটেলসে খুব সুন্দর করে আমরা নেক্সট ক্লাসে পড়ব। আমরা এখন মাইটোসিসে যে যাওয়ার আগের যে বেসিকগুলো জানা দরকার, ওই বেসিকগুলো আমরা আগে ঝালাই করে নিই। আচ্ছা, তো তারপরে যদি আমি আসি যে তোমার বইয়ে দেখবা যে মাইটোসিস বিভাজন শুরুর আগে কিছু কথা লেখা আছে। কথাগুলো মাইটোসিস বিভাজন শুরুর আগে কিছু টার্ম বলা আছে। হ্যাঁ, তো আগে আমি তোমাকে একটা জিনিস বলি। ধরো তোমার পরীক্ষা, হ্যাঁ, তো পরীক্ষার আগের দিন পড়তে বসলো, তোমার কি আউটপুটটা ভালো আসবে? অবশ্যই আউটপুটটা ভালো আসবে না, এবং এটা উচিত না। তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে যে মূল নিয়মটা কি? মূল নিয়মটা হলো তোমার পরীক্ষার কিছুদিন বাকি আছে, হ্যাঁ, ধরো এটা একটা আমি লাইন আঁকলাম পরীক্ষা বোঝানোর জন্য। তো পরীক্ষার এইখান থেকে তোমার হলো পরীক্ষা। আর এই জিনিসটা কি? এই জিনিসটা হলো তোমার একটা প্রস্তুতি পর্যায়, বা তুমি এই জিনিসটা তোমার কীভাবে পরীক্ষা ভালো করার জন্য অঙ্কগুলো সলভ করা দরকার, সলভ করবা, বা
তোমার পরীক্ষায় ভালো সুস্থ থাকার জন্য বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার খাওয়া দরকার। এই জিনিসগুলো কিন্তু এই পর্যায়ে একটা হিউজ টাইম ধরে হয়, আর বাকি এই টাইমটাতে হলো তোমার পরীক্ষা। ঠিক তেমনি কোষ বিভাজন ঘটার আগে একটা প্রস্তুতি পর্যায় থাকে, এটা হলো এইটুকু হলো একটা প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায়ে কী করে তোমার কেন প্রস্তুতি পর্যায়ে হয়, প্রস্তুতি পর্যায়ে কী করে তোর বিভিন্ন কাঁচামালের দরকার। এই যে হলো বিভাজন ফেজ, ফেজ, এটা মানে এই পর্যায়ে বিভাজন হয়ে যাবে। তো প্রস্তুতি পর্যায়ে কী হবে তোমার, প্রস্তুতি পর্যায়ে তুমি ধরো কাঁচামাল প্রয়োজন বা ডিএনএ কপি করা প্রয়োজন বা পুষ্টি প্রোটিন প্রয়োজন, এই জিনিসগুলো এই প্রস্তুতি পর্যায়ে রেডি করা থাকে, যেন এখানে যাওয়ার পরে তোমার বিভাজনটা হয়ে যেতে পারে। আর এই তোমার যে বিভাজন পর্যায়ে আছে, এটা আবার বড় অংশ একটা হলো তোমার হলো নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর ছোটো একটা অংশ এখানে কিসের ওটা হচ্ছে সাইটোপ্লাজমের গঠন তোমার বিভাজন ঘটে। তো যখন নিউক্লিয়াসের বিভাজন ঘটে, মনে রাখবা তাকে কী বলে, এটা কিন্তু 1 মার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। যখন তোমার সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, তখন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এই ছিল যে তোমার কোষ বিভাজন, মাইটোসিস বিভাজন, যে মাইটোসিস বিভাজনের যে পর্যায়সমূহ আছে, পর্যায়সমূহের আগ পর্যন্ত বেসিক। তো আমরা বলছিলাম যে পর্যায়সমূহের আগ পর্যন্ত বেসিক এই ক্লাসে আলোচনা করা হবে। তারপরে আমরা কি করব, নেক্সট যে ক্লাস আছে আমরা ছোটো ছোটো আকারে তোমার ভিডিও দিচ্ছি, যাতে তুমি খুব ভালোভাবে শেষ করতে পারো। এই ক্লাসের উপরে কিন্তু নেক্সট দিন এক্সাম হবে, আগামীকাল এক্সাম হবে। তো তুমি কি করবা, এই ক্লাসটা পড়ার পর যতটুকু টপিক পর্যন্ত পড়াইছি এই ক্লাসটা থেকে ভালো করে দেখবা। আর কালকে বা নেক্সট ক্লাসে আমরা কী করবো, পর্যায়সমূহ সব শেষ করে ফেলবো। এবং মিউসিস নিয়ে তোমার বই আলোচনা নাই, এটা ইন্টারের বই অনেক বিস্তর আলোচনা আছে, বাট তোমার বইয়ে আলোচনা খুবই কম। তাই কি করব, আমরা মিউসিস যে বিভাজনটা আছে আর তোমার যে মাইটোসিস বিভাজনের যে পর্যায়সমূহ আছে, ওই পর্যায়সমূহ তোমার আমি যে 5টা পর্যায়, ওই 5টা পর্যায়ে আমি আগামী ক্লাসে তোমাদের খুব সহজভাবে ব্যাখ্যা করে দেবো, চিত্রসহ, ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এর পর্যন্ত ক্লাসটা খুব ভালো করে শেষ করবা। আর ফেসবুকতে দেখলে কী করবা, ফলো দিবা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবা। খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি, খুবই কমপ্যাক্টভাবে বোঝানোর চেষ্টা করছি। বেসিক দিলাম, অনেক জিনিস তোমার পেস লাগতে পারে। ওই পেস যেমন আমি যদি বলি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা তোমার পেস লাগে, তারপর তোমার ওই যে জাইগোট জিনিসটা বা গেমেট জিনিসটা, ওই জিনিসটা পেস লাগে, বা কীভাবে একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়, এইটাও দেখাইলাম। তো আলটিমেটলি তোমার চ্যাপ্টারটা আমি মনে করি যে যা পড়াইছি সব সহজ লাগছে। আর এইভাবে সহজভাবে পড়াবো। নেক্সট ক্লাসও দেখা হচ্ছে।